দোয়ার একটা আদব শিক্ষা দেওয়া হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, কোন পাপ করার পরে শুধুমাত্র এই পাপটা কিয়া ক্ষমা চাইলে হয় না, ভবিষ্যতে আল্লাহর কাছে এমন ভাবে চাওয়া যাতে ওই ধরনের পাপের আমি দ্বারস্থ না হই, এই তৌফিকটা আল্লাহ যেন দান করে। আমার কথা বুঝে আসছে? মনে করেন আমি চুরি করছি, দেখবেন পরে বলবেন না ইমাম সাহেব চুর, কিন্তু চুরি বাদ দিলাম, চুরি বাদ দিয়া আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম। শুধু ক্ষমা প্রার্থনার এই মালি তওবার সিস্টেম হলো, যার মাল চুরি করছি তার মাল ফেরত দেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া। এটা হলো হকুল ইবাদ, বন্দার কাছ থেকে ক্ষমা চাওয়া। আর তৃতীয় নম্বরে আমি যে আল্লাহর নির্দেশ অমান্য করিয়া আরো ব্যক্তির মাল চুরি করলাম, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এই তিনটার পরে চতুর্থ নম্বরে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ ভবিষ্যতে যেন আমি কোন ধরনের অপরাধের সম্মুখীন না হই, এই তৌফিকটা তুমি আমাকে দান করো। এই হলো তওবার 4 শর্ত। ওই তওবাগুলার পরিপূর্ণ মাধ্যম এবং পরিপূর্ণ পন্থা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মাধ্যমে উনার সন্তানকে ডাকাইলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিলেন সন্তানকে হয় আপনার অরিজিনাল সন্তান, আপনার উত্তরাধিকারী, আপনার উপর ঈমান আনলে উনি হবে আপনার সন্তান, আপনার দ্বীনের উপর চললে উনি হবে আপনার সন্তান। আপনার সন্তান যদি বদ্দীন হয় তাহলে এই সন্তান আর আপনার সন্তান নয়। এখন কি করবেন? এখন ইমাম সাহেব নিয়ে দোয়া করবেন, আল্লাহ একটা খতমে নারী, ছেলেটা লন্ডন থাকে, কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে, কোন একটা চক্রের পাল্লায় পড়িয়া আল্লাহর উপরে প্রশ্ন করে, কোরআন নিয়ে প্রশ্ন করে, আমাদেরকে আরো বিভিন্ন ভাবে অ্যাটাক করিয়া কথা কয়। হুজুর একটু দোয়া করেন। আমরাও চেষ্টা করি মানুষের হেদায়েতের জন্য দোয়া করব। কিসের জন্য? যদি বলেন আমি তো হিন্দু মানুষের জন্য মাঝে মাঝে দোয়া করি। কিসের দোয়া করবেন? কোন হিন্দু যদি অসুস্থ হয় তাহলে তার সুস্থতার দোয়া করতে পারেন, জায়েজ আছে। আমাদের দেশের মানুষ তো অনেকটা জায়েজও বুঝে না, মুবাহ বুঝে না, ফরজও বুঝে না, আর তার জন্য হেদায়েতের দোয়া করবেন। কিন্তু মরার পরে আর তার মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। মরার পরে মাগফিরাতের দোয়া জায়েজ নয়। এক